এই পাহাড়ি গ্রামের নাম সোলে মোর। সেপ্টেম্বরের মাঝের দুটো দিন আমার এই গ্রামে কেটেছিল স্টোন অ্যান্ড পাইন হোম অ্যান্ড ফার্মস্টেতে। উত্তরবঙ্গের পাহাড়ি পর্যটনে সম্পূর্ণ নতুন এক জায়গা আর নতুন তৈরি হওয়া এই হোমস্টে দার্জিলিং জেলার সুখিয়া ব্লকে মিরিক সাব ডিভিশনের অন্তর্গত এক সবুজ শান্ত গ্রাম। শিলিগুড়ি থেকে দুধিয়া হয়ে মিরিকের দূরত্ব প্রায় ৪৫ কিলোমিটার। মিরিক থেকে প্রায় ৯ কিলোমিটার দূরে পশুপতি ফটকের প্রায় ৪ কিলোমিটার আগে অবস্থিত এই পাহাড়ি গ্রাম। সব মিলিয়ে শিলিগুড়ি থেকে দূরত্ব প্রায় ৫৫ কিলোমিটার। বর্ষার এই পাহাড়ি গ্রামে মাঝে মাঝে রোদ এসে ছুঁয়ে গেল, বেশিরভাগই বৃষ্টি, কুয়াশা আর মেঘে মুড়ে ছিল। হোমস্টের সামনে দিয়ে পাহাড়ি ঢাল বেয়ে এই পথ নেমে গেছে গ্রামের নিচের দিকে, আর ওপর থেকে এই পথই এসে পড়েছে হোমস্টের দোরগোড়ায়। এই পুরো জায়গাটি হোমস্টের প্রপার্টিরই অন্তর্ভুক্ত। এখানে আসার সাথে সাথেই বৃষ্টি আর কুয়াশার ঝাপটায় সামনের পাহাড় ক্রমশ ঝাপসা হয়ে গেল। আমি অনেক হোমস্টেতে থেকেছি, কিন্তু এমন রুচি আর সৌন্দর্যে সাজানো এমন ঘরে থাকার সুযোগ খুব কমই এসেছে। সম্পূর্ণভাবে বাঁশ, পাইন আর পাথরে নির্মিত এই ঘরের আবহে একটা ইকো ফ্রেন্ডলি আমেজ আছে। ঘরের প্রতিটি জিনিসে আছে রুচি, সৌন্দর্য আর যত্নের ছোঁয়া। আছে ইলেকট্রিক কেটল, ওয়াইফাইয়ের ব্যবস্থা। পাওয়ার কাট হলে সমস্ত ইলেকট্রিক্যাল পয়েন্টেই ইনভার্টারের সুবিধে আছে। অনেক বড় আর খোলামেলায় ঘরে আছে প্রয়োজনীয় সমস্ত আসবাব আর উপকরণ। কাঠের ছোট ছোট টুকরো দিয়ে দেওয়ালের সাথে এই আয়না আটকানো, আর কাঠের গুঁড়ি দিয়ে তৈরি হয়েছে এই জামাকাপড় রাখার হ্যাঙ্গার। এখানে পাশাপাশি দুটো বড় বেডে একসাথে 4 জন পর্যন্ত থাকা যায়। এখানে থাকা ও খাওয়া নিয়ে প্রতিদিনের জনপ্রতি খরচ ১৫০০ টাকা, তবে অফ সিজনের জন্য ১২০০ টাকা। এই ঘরের মতোই সংলগ্ন বাথরুমেও কাঠ, বাঁশ আর পাথরের ছোঁয়ায় একটা ইকো ফ্রেন্ডলি লুক আছে। অত্যন্ত পরিষ্কার পরিচ্ছন্ন আর স্পেসিয়াস এই ওয়াশরুমে আছে গিজার সহ সমস্ত প্রয়োজনীয় উপকরণ। জানলার ওপাশের পাহাড় তখন মেঘে, কুয়াশায়, বৃষ্টিতে সাদা। এই ঘরের পাশ ঘেঁষে এই সিঁড়ি নেমে গেছে এনাদের রান্না আর খাওয়ার ঘরের দিকে। এই ঘরেই এই হোমস্টের ওনার সপরিবারে থাকেন। ওনাদের সাথে গল্প করতে করতে আমি ব্রেকফাস্ট আর লাঞ্চ এই ঘরেই করতাম। এটা ওনাদের ডাইনিং কাম ড্রয়িং রুম, আরেকদিকে আছে কিচেন কাউন্টার। সবটাই অত্যন্ত রুচি আর যত্নে সাজানো। पाकिस्तान के दोस्त ने दिया था मुझे। वाह, अखरोट का अच्छा। अखरोट का। ইনি সুজয় লামা, এই হোমস্টের অনার। একসময় আর্মিতে কর্মরত ছিলেন। দীর্ঘদিন মিডল ইস্ট সহ পৃথিবীর অনেক জায়গায় ঘুরেছেন। সেসব জায়গা থেকে অনেক সুন্দর সুন্দর জিনিস ওনার সংগ্রহে আছে। একদিকের এই ক্যাবিনেটে নানা ধরনের চিপস, আচার, পাঁপড়, চকলেট ইত্যাদি রাখা আছে। উপযুক্ত দামে সেগুলো সংগ্রহ করারও ব্যবস্থা আছে। এই ঘরের একটা অংশে আছে ওপেন কিচেন। ইনি সুজয়জির স্ত্রী। এই দুদিনে ওনার হাতের অনেক রকম রান্না খেয়েছি। এখন তিল বাড়ছেন, আজ দুপুরে তিলের চাটনি হবে। রান্নার এই জায়গাটিকেও খুব সুন্দর করে তৈরি করা হয়েছে। সবটাই সুজয়জির আইডিয়া।
প্রথম দিন লাঞ্চের মেনুতে ছিল ধোঁয়া ওঠা ভাত, মিক্সড ডাল, চিংড়ির পাঁপড়, তিল বাটা দিয়ে কুড়কুড়ে করলা ভাজা, গুদরুকের শাক, আলু স্কোয়াশের সবজি আর দেশি মুরগির ডিমের পোচ। ঘরোয়া সব সাধারণ পদ, তবে রান্নার গুণে খুবই সুস্বাদু। রাতে এখানে ডাল সবজির সাথে চিকেন কারি থাকতো, তবে শুধু রাতের খাওয়াটুকুই আমি আমার ঘরে সারতাম। এরই সংলগ্ন আছে ওনাদের বেডরুম। একদিকে ঈশ্বরের আরাধনা স্থান, ওনারা বৌদ্ধ সম্প্রদায়ভুক্ত। इसको ये गणेश जी का रूप है और इधर এখানকার প্রত্যেকটি জিনিসের সাথে উনি পরিচয় করালেন। লাঞ্চের পর বাইরে এসে দাঁড়ালাম। ততক্ষণে বৃষ্টি ধরে গেছে, কুয়াশাও আস্তে আস্তে কাটছে। পাহাড়ের 3টি ধাপে 3টি ঘর। নিচের ধাপের এই ঘরটি ওনাদের, আর মাঝের ধাপের ওই ঘর আমাদের কটেজ। এখান থেকে একেবারে বাঁদিকের ওই মেঘে ঢাকা পাহাড়ের অংশটিই চিত্রে। এরপর একে একে সীমানা, লেপচা জগৎ, পুবুং ফটক, ঘুম, চোরবাংলো, টাইগার হিল, রংবুল, সোনাদা, সিটং, কার্শিয়াং, একসাথে এতগুলো পাহাড়ের অংশ একই জায়গায় দাঁড়িয়েই দেখা যায়। এ তো গেল পেছনের পাহাড়সারির কথা। সামনের সবুজ চা বাগিচায় ঢাকা পাহাড়ে বাঁদিক থেকে একেবারে হাতছোঁয়া দূরত্বে অবস্থান করছে চমং, সেলেংবং, টারজান, সাংমা আর মুঙ্গেরজন চা বাগান। নিচের পাহাড়ি ধাপে রাই, মূলো, স্কোয়াশ লাগানো হয়েছে। বেড়ে উঠতে একটু সময়ের অপেক্ষা। ये अभी छोटी है, अभी ये बड़ा होता आएगा ये। এক জায়গায় কুমড়ো গাছে ফলন ধরতে শুরু করেছে। পাহাড়ের ধাপে ধাপে সবজি ক্ষেত চলে গেছে অনেক নিচ পর্যন্ত। ওপরের মেন রোড থেকে নিচের গ্রাম পর্যন্ত সবটাই ওনাদের প্রপার্টির অন্তর্ভুক্ত। এখানে করা হয় বারবিকিউ আর ক্যাম্পফায়ারের ব্যবস্থা। আরেক ধাপ নিচে আছে এনাদের মুরগির ঘর। ওনাদের ঘরের সামনে আছে এই লম্বা খোলা বারান্দা। আগেই বলেছি সুজয়জি একজন এক্স আর্মি ম্যান, তাই নিয়ম মেনে শরীরচর্চার অভ্যাস এখানে করেন। এখানে একটা অন্যরকম জিনিস দেখলাম, বাঁশ কেটে গাছ লাগানোর টব তৈরি করা হয়েছে। इसको छेद कर दिया मैंने किला से, तो यहाँ से पानी निकलने के लिए अच्छा, हो गया। तो ये पॉट फ्लावर पॉट। अच्छा पॉट बन गया। अच्छा। দুপুরের খাওয়া দাওয়া আর ওনাদের ক্ষেত খামার দেখার পর আবার উপর দিকটা উঠে এলাম। আমাদের এই কটেজের পাশ দিয়ে একটি পথ পাহাড়ে ধাপ পেরিয়ে আরও উপরে উঠে মেন রোডে পড়েছে। সুজয়জির সাথে সেই পথ ধরে চললাম গ্রাম ঘুরতে। अभी हम लोग ये खा चुके हैं, ये ऊपर का ये अच्छा। तोड़ के खाते हैं पहले। अभी इसका फूलने का टाइम होगा। इसका फूल ऐसा होता है, ऐसा ये। अब ये फूल भी तोड़ने का टाइम हो गया, और ये फूल और भी टेस्टी होता है। ওপরে বড় রাস্তার পাশেই আছে সুজয়জির দাদুর বাড়ি। রাস্তা থেকে এক সুড়িপথ ধরে পাহাড়ের কিছুটা উপরে উঠে এই ছবি দেখে অবাক হতে হলো। স্কোয়াশের এই ব্যাপক ফলনের পাশাপাশি গাছে গাছে বড় বড় শসাও ফলে আছে। এগুলো ডাললে লঙ্কা, পাহাড়ের প্রায় সব বাড়িতেই থাকে। এ বাড়ির বর্তমান বয়স প্রায় স্বাধীনতার সময়ের। ওনার দাদু অনেক দিন আগেই গত হয়েছেন, তারই স্মৃতি রক্ষার্থে আছে এই স্মারকস্তম্ভ। গ্রামের এক জায়গায় দেখলাম প্রতি ঘরে জল সাপ্লাইয়ের জন্য এই জলের ট্যাঙ্কি তৈরি হচ্ছে। পথের এক বাঁকে পাহাড়ি অবস্থানে কার্শিয়াং শহর একেবারে হাতছোঁয়া দূরত্বে চলে এলো। গ্রামের এই রাস্তা ক্রমশ নিচের দিকে নেমে গেছে, কখনো সবজি ক্ষেত, মাঝে মাঝে সাবেকি পাহাড়ি ধাঁচের ছোট ছোট বাড়িঘর, ছোট বড় নার্সারি, মাঝে মাঝে পাইনের জঙ্গল, আর বর্ষার এই সময় পাহাড়ের গা বেয়ে নেমে আসা ছোট ছোট জলধারার মধ্যে দিয়ে। এই নার্সারিতে পাইনের অনেক রকম ভ্যারাইটি চোখে পড়ল। পাইনের যে এত প্রজাতি হতে পারে সেটা আগে জানা ছিল না। তাছাড়া অনেক রকম অর্কিড আর ক্যাকটাসের দেখা পেলাম।
পথের পাশে গাছপালা জঙ্গলের মধ্যে পাহাড়ের গা বেয়ে অনেক উঁচু থেকে এসে পড়েছে একটা তিরতিরে ঝর্ণা। বছরের অন্য সময় অস্তিত্ব না থাকলেও শুধুমাত্র বর্ষাতেই পাহাড়ে এরকম অনেক ঝর্ণা তৈরি হয়। হোমস্টে থেকে সামনের পাহাড়ে যে চমন টি এস্টেট দেখছিলাম সেটি এখান থেকে একেবারে হাত বাড়ানো দূরত্বে চলে এলো। পথের পাশে পাহাড়ের এক ধাপ ওপরে একটা ছোট্ট চার্চ চোখে পড়ল। এর নাম শেওক ব্যাপটিস্ট চার্চ। চারপাশ জড়িয়ে আছে বড় বড় লেমন গ্রাস আর ঝাড়ু গাছের ঝাড়। শিলিগুড়ি থেকে সরাসরি এখানে আসা ছোট রিজার্ভ গাড়ির ভাড়া 2,500 থেকে 3,000-এর মধ্যে, আর বোলেরো বা স্পেসিওর ভাড়া 3500 থেকে 4,000। শেয়ার গাড়ির ক্ষেত্রে শিলিগুড়ি জংশন থেকে সরাসরি পশুপতি যাওয়ার গাড়ি আছে দুপুর 12:30টার পর থেকে, ভাড়া 250 টাকা। সেই 2-3টে গাড়ি আবার সকাল 7:30টার পর থেকে পশুপতি থেকে শিলিগুড়িতে ফেরে। শেয়ার গাড়ির ক্ষেত্রে পশুপতির 4 কিলোমিটার আগে নামতে হবে সোলেমোর স্টপেজে। রাস্তার ডান হাতেই আছে সোলেমোর লেখা সাইনবোর্ড। সেখান থেকে হোমস্টের দূরত্ব 2 থেকে 3 মিনিট। সুজয়জিকে ফোন করলেই তিনি তার ঘর পর্যন্ত পৌঁছে দেওয়ার ব্যবস্থা করে দেবেন। ওনার নিজস্ব গাড়িতে লোকাল সাইটসিনের ব্যবস্থা উনি করে দেন। প্রত্যন্ত পাহাড়ি গ্রাম, কিন্তু পরিবেশ রক্ষার এই প্রয়াস দেখে ভালো লাগলো। অনেক বাড়িতেই এরকম ছোট ছোট জলাশয়ে মাছ চাষ হতে দেখলাম। এখানে মণ্ডপ বেঁধে বিশ্বকর্মা পুজোর প্রস্তুতি চলছে। জঙ্গলের মধ্যে এই আধো অন্ধকার ছায়াঘেরা জায়গায় এই মন্দিরটি হলো শনি মন্দির। হোমস্টের পাশ ঘেঁষে এই পথ ক্রমশ নিচের দিকে নেমে গেছে জাংবিরধুরা গ্রামের কাছে। সুজয়জির সাথে প্রায় 2.5 কিলোমিটার পথ পাড়ি দিয়ে সন্ধ্যের মুখে পৌঁছে গেলাম সেই গ্রামে। এখানে গভীর জঙ্গল আর বড় বড় শ্যাওলাধারা পাথরখণ্ডের গা বেয়ে অনেক উঁচু থেকে নেমে এসেছে জেডি ওয়াটারফলস। এটা শুনে বেশ অবাকই হলাম যে এই ঝর্ণা আর তার সংলগ্ন এই অংশ গ্রামের একজনের প্রাইভেট প্রপার্টির অন্তর্ভুক্ত। এবার হোমস্টেতে ফেরার জন্য শর্টকাট পথ ধরলাম। পাহাড়ে মেন রোড থেকে অনেক সুড়িপথ পাহাড়ের গা বেয়ে উপর দিকে উঠে যায়। এটি সেরকমই একটি পথ। সুজয়জির জমির মধ্যে দিয়ে এই পথ উঠে গেছে। নিচের গ্রামবাসীরা এই পায়চলা পথটি উপরে আসার জন্য ব্যবহার করেন। ইনি উপরের মেন রোড থেকে এই খাড়া পথ ধরে পিঠে ভারী গ্যাস সিলিন্ডার নিয়ে আরও নিচের দিকে গ্রামে যাবেন ওনার বাড়িতে। পাহাড়ের মানুষটা কষ্ট সহিষ্ণু হয় জানি, আজ সেটা আরেকবার প্রত্যক্ষ করলাম। এ হলো ফেডো। এর মা একে ছেড়ে চলে গেছে, এনাদের কাছেই বড় হচ্ছে।
অনেকটা পথ পাড়ি দিয়ে এসেছি। একটু খিদে খিদে মতো পেয়েছিল, তার চেয়েও বেশি পেয়েছিল চায়ের পিপাসা। কিছু বলার আগেই সুজয়জির স্ত্রী আমাদের জন্য চা বসিয়ে দিলেন, আর তার সাথে গরম গরম পেঁয়াজের পকোড়া। বৃষ্টি ভেজা পাহাড়ি বিকেলে এর বিকল্প আর কিছু নেই। এখানে অন্য কিছু খেতে চাইলে মেনু চার্ট রাখা আছে হোমস্টের রুমে, এর জন্য আলাদা মূল্য দিতে হয়। আমি এখানে যে কটেজে ছিলাম তার ঠিক এক ধাপ পাহাড়ের ওপরে আছে এনাদের আরেকটি কটেজ। এটা স্পেশালি একটা কাপল কটেজ। সামনের পাহাড়ের ছবি দেখার সাথে সাথে গল্প করার জন্য তাদের কথা ভেবেই এখানে আলাদা করে বসার ব্যবস্থা করা আছে। ওপরের মেন রোড থেকে কিছুটা কংক্রিটে কিছুটা পাথরে বাঁধানো একটা ঢালু প্রায় 100 মিটারের মতো একটা পথ আছে। এই পথই পৌঁছে গেছে এই রুমের দোরগোড়ায়। এই রুমে এই বেডে একসাথে দুজন পর্যন্তই থাকা যায়। এখানেও প্রয়োজনীয় সমস্ত রকম আসবাব আর সুযোগ সুবিধা আছে। এরপর পাহাড়ের বুক জুড়ে অসাধারণ একটা সন্ধ্যা হতে দেখলাম। আমি সামনে এরকম পাহাড় পেলে সন্ধ্যা থেকে রাত পর্যন্ত ঘরের বাইরেই বসে থাকি। অনেকটা রাতের দিকে বৃষ্টি নামলো, মুষলধারায় বৃষ্টি। সকালটা আমার কাছে এলো ঘন কুয়াশার চাদরে মুড়ে। আগের দিন সারা রাত বৃষ্টি হয়েছে, একটা বেশ শীত শীত ভাব। এর মধ্যে সুজয়জি ঘরে এসে ধোয়া ওঠা দার্জিলিং চা আর বিস্কুটের ট্রে রেখে গেলেন। এর মধ্যেই শুরু হলো কুয়াশা আর হাওয়ার ঝাপটা, আর তার সাথে ঝিরঝিরে বৃষ্টি। এই কুয়াশা বৃষ্টির মধ্যেই গ্রামের একজন এসে তার গবাদি পশুর জন্য ঘাস কেটে নিয়ে গেল। এখান থেকে গ্রামের ওপরের দিকটা উঠে এলাম। কুয়াশায় আবছা হয়ে গেছে আমাদের কটেজ। ওপরেরটা সেই কাপল কটেজ। এবার ঝিরঝিরে বৃষ্টি বড় বড় ফোঁটায় বদলে গেল। এই গ্রাম থেকে 4 কিলোমিটার দূরে পশুপতি ফটকে হল নেপালের প্রবেশদ্বার। সেখানে পারমিট করালেই নেপালের শ্রীয়ন্তু, কন্নম ইত্যাদি জায়গাগুলো ঘুরে আসা যায়। গ্রামের এক বাড়িতে দেখলাম পৌর প্রতিনিধিরা এসে ডেঙ্গি আর ম্যালেরিয়ার সার্ভে করে গেলেন। এনারা নিয়মিত এই ব্যাপারে এই গ্রাম আর আশেপাশে অঞ্চলে সুপারভাইজ করেন আর স্প্রে ছড়িয়ে যান। ওপরে এই বাড়িটির পরেই আছে একটা গভীর জঙ্গল। এই জঙ্গল কুয়াশায় আরও রহস্যময় হয়ে গেছে। সোলেমোরের কাছে পিঠে জায়গাগুলোর মধ্যে মিরিক আর পশুপতির কথা আগেই বলেছি। পশুপতির খুব কাছেই আছে সীমানা, আর সেখান থেকে সুখিয়া লেপচা জগৎ হয়ে দার্জিলিং। আরেকদিকে আছে মানেভঞ্জন, চিত্রে, সান্দাকফু ইত্যাদি জায়গা। এই হোমস্টে থেকে 1 থেকে 1.5 কিলোমিটারের মধ্যেই আছে গুফা পাতাল ভিউ পয়েন্ট।
মিরিক হয়ে এখানে আসা যাওয়ার পথেই দেখে নেওয়া যাবে। মেন রোডের পাশেই পড়ে, তবে মজার বিষয় সেটি নেপালের অন্তর্গত আর তার জন্য কোনো পারমিটও লাগে না। আর আছে ছবির মতো ওখাইতি, গোপালধারা, থারবো, সেওক, সৌডেনি, টিংলিং ইত্যাদি চা বাগান। আমি এখান থেকে তৃতীয় দিন ব্রেকফাস্টের পর ফিরে যাই আমার শহর শিলিগুড়িতে। সব মিলিয়ে এই স্টোন অ্যান্ড পাইন হোমস্টে, সুজয়জির পরিবার, সোলেমুর গ্রাম আমার ভ্রমণ অভিজ্ঞতায় একটা সুন্দর অধ্যায় হয়ে থেকে যাবে।